মাই চ্যানেল এক্সপেরিমেন্টাল কুক। যে সকল প্রিয়জনেরা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিলিশিয়াস ফিশ রেসিপি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। প্রথমেই আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার গরম তেলের মধ্যে একে একে মাছগুলি আমি ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি একটি প্লেটের মধ্যে তুলে নিলাম। আরও 2 পিস মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম, এগুলোও আমি ভেজে তুলে নেব। এবার তেলের মধ্যে আমি 1 পিস শুকনো লঙ্কা, 2টি তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিলাম। এবার অল্প পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তার সঙ্গে যোগ করলাম পেঁয়াজের পেস্ট। এবার মশলাটি ভাজতে শুরু করলাম, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এরপর দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এইভাবে স্টেপ বাই স্টেপ মশলা দিয়ে ভেজে নিলে রান্নাটি খুবই সুস্বাদু হবে। আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে, এবার যোগ করে দিলাম আগের থেকে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলার পেস্ট। এগুলি আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসঙ্গে জল দিয়ে ভিজিয়ে পেস্ট করে রেখেছিলাম। এদিকে মশলা ভাজা হতে থাক, আর আমি আপনাদের সামনে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিই। যারা আমার ভিডিও আজ প্রথম দেখছেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি আপনারা করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি অলরেডি তা করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে একটা লাইক করে দেবেন। মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যোগ করে দিলাম 4টি গোটা কাঁচা লঙ্কা। এবার অল্প একটু জল দিয়ে মশলাটা কষাতে শুরু করলাম। এই পর্যায়ে লবণটা টেস্ট করে নিতে হবে। এবার ঝোল ফুটতে শুরু করলে তার মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। ঝোলের মধ্যে মাছগুলিকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।